জানতামই না মজিদ ভাইয়ের একটা বাচ্চাও আছে। আসলে নারীরা শহরে এসে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয় এবং সেই জায়গা থেকে তারা নিজেকে কিভাবে প্রতিরোধ করতে পারে, নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই গল্পের মাধ্যমে আসলে সেটাই দেখানো হয়েছে। এই নাটকে আমার নাম মর্জিনা। আমি এই বাড়ির কাজের মেয়ে। পাগলার বউ। আমি ছোট থেকেই অভিনয় করি, আমি মঞ্চ থেকে দেন হচ্ছে অভিনয় জগতে আসা। ঠিক বাংলাদেশের এই সময় যখন আমরা দেখতেছি চারদিকে নারীদের উপর একটা আলাদা চাপ, একটা নারীদের প্রতি মানুষের বেশি বিশেষ একটা শ্রেণীর ক্ষোভ, নারীদের প্রতি একটা মানুষের ভিন্ন রকমের হিংসা, এই সময় হাসান ভাই এরকম একটা কনসেপ্টে কাজ করছে, দর্শকের মনে অবশ্যই দাগ কাটবে নাটকটি। দলছুট নাটকে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে। এখানকার সবাই কো আর্টিস্টরা অনেক ভালো। আর এই নাটকে আমার যে ক্যারেক্টারটা, এটা একটা টিকটকার প্লাস হচ্ছে ইনফ্লুয়েন্সার, ব্লগ করে, মানে একটা ফানি একটা সুন্দর ক্যারেক্টার, যেটা আসলে প্লে করতে আমার অনেক ভালো লেগেছে। আর আমার একটা অভিজ্ঞতা হয়েছে নতুন 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 আর্ট, মানে অনেকে এখানে আছে যাদের সাথে আগে কাজ করিনি, তাদের সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। আসলে এটিএন এর সাথে কাজ করে আমার বরাবরই ভালো লাগে। এর আগেও বেশ কিছু কাজ করেছি এবং এই ঈদেও আমার একটা নাটক দিয়েছে। সো হ্যাঁ, এটাও আমার মানে এই চ্যানেলে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। এই নাটকের মূল কাহিনীটা হচ্ছে, এখানে আমরা 5জন ফিমেল আর্টিস্ট নিয়ে কাজটা হচ্ছে এবং 5জনের 5টা চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রের আমরা প্লে করেছি চরিত্র। তো এখানে আমরা 5জনের 5টা ক্যারেক্টার, যে তাদের জীবনে তারা মানে 5টা সেক্টরে তারা কিভাবে এগিয়েছে এবং একই সাথে তারা কিভাবে দলছুট হয়ে লড়াই করেছে, এখানে সেই গল্পগুলোই আসলে দেখানো হয়েছে। এটা আসলে বাস্তব ধর্মী একটা মানে গল্প বলতে পারি। এখন এই জেনারেশনে প্রত্যেকটা সেক্টরে আমরা মেয়েরা যে স্ট্রাগল করি, আসলে নারীরা শহরে এসে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয় এবং সেই জায়গা থেকে তারা নিজেকে কিভাবে প্রতিরোধ করতে পারে, নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই গল্পের মাধ্যমে আসলে সেটাই দেখানো হয়েছে। এই নাটকটি দেখতে হলে দর্শকের চোখ রাখতে হবে এটিএন বাংলার পর্দায়। অনুভূতি খুবই ভালো, কারণ এইখানে যাদের সাথে কাজ করছি ম্যাক্সিমামই মেয়ে আর্টিস্ট। আর যারা আছে সবাই আমার খুব পছন্দের, আমিও তাদের খুব পছন্দের। এই জন্য ভালো লাগতেছে যে অনেক দিন পরে মাহার সাথে কাজ হচ্ছে, সুচির সাথে কাজ হচ্ছে, রেজমিন সেতু আছে, আরও আমাদের কিছু নতুন আর্টিস্টরা আছে। তো ওভারঅল ভালো লাগছে। আমার এই নাটকে আমার নাম মর্জিনা। আমি এই বাড়ির কাজের মেয়ে। আর হাসান শিকদার ভাইয়ের সাথে আমার আগেও ঈদের একটা প্রজেক্ট হয়েছিল, ওইটাও এটিএন বাংলায় গেছে। তো এটা তার সাথে আমার দ্বিতীয় কাজ। তার লেখা ভালো এবং কাজটাও ইনশাআল্লাহ ভালো হবে। আর বিশেষ করে নাটকের নামটা খুব সুন্দর, দলছুট পাখিরা। এই নাটকে আসলে মেয়েদের স্ট্রাগলটাকে বেশি ফোকাস করা হচ্ছে, কারণ মেয়েদের লাইফটা তো আসলে যারা ওয়ার্কিং লেডি তাদের স্ট্রাগল একরকম, যারা হচ্ছে গিয়ে হাউসওয়াইফ তাদের স্ট্রাগল একরকম। তো প্রত্যেকটা সেক্টরেই মানুষের লাইফ আসলে কিভাবে আপস অ্যান্ড ডাউনসের দিকে যায় সেটাই দেখানো হয়েছে আর কি। এটা একটা নারী কেন্দ্রিক নাটক। সো আই হোপ আমাদের যারা নারী দর্শকরা আছে তাদের ভালো লাগবে। নাটকটি দেখতে হলে আপনারা অবশ্যই চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়। আর এটিএন বাংলার সাথে আমার অনেক আগে থেকেই একটা যোগসাজশ আছে। আমি যখন একদম প্রথম দিকে 2005-এ গোয়ালিনী ফটোসুন্দরী হয়েছিলাম, ওইটা এটিএন বাংলাতেই গিয়েছিল, এটিএন বাংলা স্পন্সর ছিল। সো এটিএন বাংলা আমার ঘরের মতো। ভালো লাগছে অনেকদিন পরে এটিএন বাংলার কোনো সিরিয়াল করছি এই জন্য। আচ্ছা, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মেহজাবিন। আমি গ্রামের একটা মেয়ে থাকি, ঢাকায় আসি পড়াশোনার জন্য। তো মেহজাবিন ক্যারেক্টারটা হচ্ছে খুব স্ট্রাগল, খুব বাস্তবসম্মত যেটা আমরা করে থাকি। যেহেতু হাসান ভাইয়ের কাজ আর এত সুন্দর একটা চরিত্রতে আমি অভিনয় করছি, আশা তো রাখি ইনশাল্লাহ এটা ভালো দর্শক পছন্দ করবে। নাটকটাতে মানে যেহেতু 6টা মেয়ের 6টা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে স্ট্রাগলের গল্প, মানে 6টা ক্যারেক্টারই মানে ডিফারেন্ট। সো আমার মনে হয় এখানে মেয়েদের বা নারীদের যে ঢাকায় আসার পর যে স্ট্রাগল পিরিয়ডটা থাকে বা যেভাবে চলে বা যেভাবে থাকে, বাসা ভাড়া থেকে বা বাসা ভাড়া নেওয়া থেকে শুরু করে একটা ব্যাচেলর লাইফে যা যা স্ট্রাগল থাকে সবই হচ্ছে এই নাটকে ফুটানো হয়েছে। আর অবশ্যই এটিএন বাংলাতে চোখ রাখতে হবে। আর নাটকটির নাম হচ্ছে দলছুট পাখিরা। সো আশা করি দর্শক পছন্দ করবে। দলছুট ধারাবাহিকে আমি আসিফ চরিত্রে কাজ করলাম। আলহামদুলিল্লাহ, কাজের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কখনোই নারীকেন্দ্রিক ধারাবাহিক আমার মনে হয় না এতদিন পর্যন্ত দেখেছি। তো এই নাটকের যিনি ডিরেক্টর হাসান শিকদার, উনি চমৎকার সাহসের একটা কাজ করছেন, যে এই সময়
ঠিক বাংলাদেশের এই সময় যখন আমরা দেখতেছি চারদিকে নারীদের উপর একটা আলাদা চাপ, একটা নারীদের প্রতি মানুষের বিশেষ একটা শ্রেণীর ক্ষোভ, নারীদের প্রতি একটা মানুষের ভিন্ন রকমের হিংসা, এই সময় হাসান ভাই এরকম একটা কনসেপ্টে কাজ করছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারি না যে উনি এই কনসেপ্টটা লক করতে পারবে, কিন্তু যখন দেখলাম এই কনসেপ্টটা লক হলো, আমরা শুটিং করলাম, বিশ্বাস করেন অদ্ভুত একটা অনুভূতি। মানে যে পরিমাণ শিখলাম যে মেয়েদেরকে আলাদা রকম কেয়ার করা যায়, আলাদা রকম একটু রেসপেক্ট দেওয়া যায়, আলাদা রকম ভালোবাসা যায়, বোনের মতো করে, মায়ের মতো করে, কখনো সঙ্গী হিসেবে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ইমোশনের আলাদা আলাদা জায়গা এই ধারাবাহিক আপনারা পাবেন, এটা ফর শিওর। দর্শকের মনে অবশ্যই দাগ কাটবে নাটকটি। কারণ কি, প্রথমত 5টা মেয়ের চরিত্র সমাজের 5 রকম শ্রেণীর চরিত্র। একটা মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী থেকে চাপ পাচ্ছে, একটা মেয়ে প্রতিবাদ করা শেখাচ্ছে, আর একটা মেয়ে বেঁচে থাকা শেখাচ্ছে, আর একটা মেয়ে ঘুরে দাঁড়ানো শেখাচ্ছে। তো 5টা মেয়ের চরিত্র অবশ্যই দাগ কাটবে। পাশাপাশি আমার চরিত্র একটি সাপোর্টিং ক্যারেক্টার আপনি যদি বলেন, মানে হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রের পাশে বিপদের সময় ঠিক কীভাবে সাপোর্ট করা যায়, মানে শুধু আসিফ হয়ে না, সাপোর্টের ওয়েটা আপনারা যদি দেখতে চান, ঠিক এই ওয়েটা আপনার মনে অবশ্যই দাগ কাটবে। কারণ সবশেষে আমরা সমাজ, জাতি, শ্রেণী, পরিবার সব কিছুর কেন্দ্রে হচ্ছে আমাদের মা, বোন, নারী। আর এই নারীকে স্টাবলিশ করার জন্য, নারী সমাজকে শক্ত করার জন্য, আমাদের মেরুদণ্ড শক্ত করার জন্য যেই প্রসেসগুলো দরকার, সেই প্রসেসগুলো এই নাটকে পরিষ্কার আছে, এবং যেটা অবশ্যই আমাদের মনে দাগ কাটবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা নাটকটি দেখতে হলে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায় চোখ রাখবেন।